নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ চিংড়ি মাছ আর মটরশুঁটি দিয়ে একটা দারুণ বড়ার রেসিপি তৈরি করব, যেটা আমি ইউটিউব চ্যানেল থেকেই দেখে করছি। রেসিপিটা দেখে আমার খুব লোভনীয় মনে হয়েছিল, তাই আমি বাড়িতে এটা নিজেই করার চেষ্টা করেছি আর ভাবলাম তাহলে আপনাদের সাথেও সেটা শেয়ার করে নিই। দেখে নিন আমি কিভাবে তৈরি করছি চিংড়ি মাছ আর মটরশুঁটি দিয়ে এই রেসিপিটি। আমি এখানে নিয়েছি কিছুটা কুচো চিংড়ি। আপনারা কুচো চিংড়ির বদলে একটু বড় সাইজের চিংড়ি পেলেও নিয়ে নিতে পারেন। আর এখানে নিয়েছি মটরশুঁটি। একটা মিক্সিং জারে আমি এই চিংড়ি মাছ এবং মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি, আর তারই মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েক কোয়া রসুন, আদা ও কাঁচা লঙ্কা। এগুলোকে এখন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চিংড়ি মটরশুঁটিটাকে বেটে আমি এখানে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে বেসন, আটা, হলুদ, নুন এবং কাঁচা পেঁয়াজ কুচি। এগুলোকে সব এখন আমি একসাথে মেখে নেব আর বড়ার আকারে ভেজে নেব। সমস্ত মিশ্রণগুলোকে আমি মেখে নিয়েছি। এবার এদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি সরষের তেল গরম করতে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে এক চামচ করে ঢেলে দেব আর বড়ার আকারে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন মশলাগুলো বেটে নেব, আর সেই জন্য আমি যে বাটাটা বেটে নিয়েছিলাম চিংড়ি মাছের, সেটা অল্প রেখে দিয়েছি। আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বড় বড় করে কেটে। এগুলোকে এখন আমি সামান্য জল দিয়ে ভালো মতন পেস্ট তৈরি করে নেব। তবে পেস্টটা করার আগে আমি এর মধ্যে দুটো এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু দারচিনি। এখন আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি আর একটু তেল। এবার তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। আমি কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এগুলোকে এখন আমি এই তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এরই মধ্যে আমি আগে থেকে বেটে রাখা মশলাগুলো ছেড়ে দেব। মশলাটা ছাড়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং ধনে গুঁড়ো। এখন সব কিছুকে আমি খুব ভালো মতন কষিয়ে নেব। মশলা কষে গিয়েছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এটা সম্পূর্ণ অপশনাল। জলটা ফুটে ওঠা শুরু হলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা বড়াগুলোকে ছেড়ে দেব। আপনাদের বলে রাখি, এই বড়াগুলো কিন্তু আপনারা চাইলে এই অবস্থাতেও খেয়ে নিতে পারেন, অর্থাৎ ঝরে দেওয়ার আগের মুহূর্তের অবস্থাতেও খেয়ে নিতে পারেন। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর গ্যাসটাকে বন্ধ করে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিলাম। ঝোলটা কিন্তু এই অবস্থাতে একটু বেশিই রাখতে লাগবে, কারণ ঝোলের মধ্যে রয়েছে আলু এবং বড়া, কাজেই এই দুটোই কিন্তু ঝোলটাকে সম্পূর্ণ টেনে নেবে। সেজন্য ঝোলটাকে একটু বেশিই রাখা দরকার। আমি ঢাকা তুলে কিছুক্ষণ পরে ফিরে আসবো আপনাদের সামনে। তৈরি হয়ে গিয়েছে চিংড়ি মটরশুঁটির বড়ার ঝোল। এটা খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। আপনারাও আমার মতন বাড়িতে তৈরি করে নিতেই পারেন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটা যদি আমাকে জানান, তবে আমারও খুব ভালো লাগবে। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।